গুড মর্নিং। তো আমি বলেছিলাম যে আমি এভরি ক্লাসের এভরি টেক্সটের আমি ভিডিও দেব। তো আজকে ক্লাস 8-এর লেসন 2 ক্লাউডস, এইটা আমি খুব সুন্দর করে তোমাদের সহজ সরলভাবে বেঙ্গলি মিনিং এক্সপ্লেন করছি। তো সবাই দেখো কি আছে। ক্লাউডস, ক্লাউডস মানেটা খুব সুন্দর, আমরা সবাই জানি। ক্লাউডস মানে কি? মেঘ। কে লিখেছে একবার জানি, এবং ওনার ব্যাপারেও একটুখানি জানবো। লিখেছে হচ্ছে ইন্তিজার হোসেন। তো ইন্তিজার হোসেন বর্ন ইন 1923, তা উনি 1923 সালে জন্মগ্রহণ করেছেন। ইজ এ ফেমাস রাইটার ফ্রম পাকিস্তান। পাকিস্তান থেকে তিনি বিলং করেন এবং একটা বিখ্যাত রাইটার হু রাইট দ্য শর্ট স্টোরিজ অ্যান্ড নোভেল ইন দ্য উর্দু। তিনি ম্যাক্সিমামটা উর্দুতে ছোটখাটো গল্প তিনি লেখেন। অ্যান্ড অলসো কলামস ফর নিউজ পেপার্স ইন ইংলিশ, এবং তিনি নিউজ পেপারও তার কিন্তু প্রতিভা দেখিয়ে গেছেন। হি হ্যাজ রিসিভড ম্যানি অ্যাওয়ার্ডস ইন পাকিস্তান, ইন্ডিয়া অ্যান্ড দ্য মিডল ইস্ট। তিনি পাকিস্তান, ইন্ডিয়া এবং মিডল ইস্ট থেকে অনেক অ্যাওয়ার্ড তিনি পান। দ্য সেভেন ডোর অ্যান্ড লিভস আর অ্যামং হিজ বুকস ট্রান্সলেট ইন্টু ইংলিশ। তিনি দ্য সেভেন ডোর অ্যান্ড লিভস, এই যে এই গল্পটা, আর অ্যামং হিজ বুকস ট্রান্সলেট ইন্টু ইংলিশ, যেটা কিনা তার ইংলিশে ট্রান্সলেট করা আছে। হিজ উর্দু শর্ট স্টোরি বাদল, উর্দুতে একটা ছোট গল্প তিনি লিখেছিলেন, তার নাম হচ্ছে বাদল। সেই বাদলটাও হ্যাজ বিন ট্রান্সলেটেড অ্যাজ ক্লাউড বাই দ্য রাকসানন্দা জালিল। ঠিক আছে, সরি, রাকসান্দা জালিল, তার দ্বারা এটা এই গল্পটা কি করা হয়েছিল, বাদলটা ইংলিশে ট্রান্সলেট করে নামকরণ হচ্ছে ক্লাউডস। এবং সেটা কে ট্রান্সলেট করেছেন, কার দ্বারা হয়েছে? রাকসান্দা জালিলের দ্বারা। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ ইটস এডিটেড ভার্সন। বর্তমানে আমরা গল্প যেটা পড়ছি সেটা হচ্ছে ওই তার লেখা বাদলের ইংলিশ ট্রান্সলেট ক্লাউড, সেইটা আবার এডিটেড ভার্সন। এডিটেড মানে হচ্ছে কাটছাট করে লেখা হয়েছে, যেটা সম্পূর্ণ গল্পটা তো পসিবল নয়, এজ এ টেক্সটে ওইটুকু করা হয়েছে। তো দেখো তারপর কি বলছে, হুইচ সিজন ডু ইউ লাইক দ্য মোস্ট? কোন সিজন তোমরা পছন্দ করো? প্রত্যেকে আলাদা আলাদা সিজনের নাম আছে। নেম দ্য থ্রি অবজেক্ট অফ নেচার দ্যাট আর কমনলি সিন ইন দ্যাট সিজন। ওই সিজনটা, যেই সিজনটা তোমাদের ফেভারিট, সেই সিজনটা কিছু অবজেক্টের নাম কি কি দেখা যায় সেটা বলতে হবে, সেটা পরে আলোচনা করে নেবো। অ্যান্ড ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, তারপরটা কি বলেছে, নিচের যে লিস্ট আছে দেখো কি আছে, স্লিপিং আছে, প্লেইং আছে, ওয়েটিং আছে। এগুলো কি, যে এর মধ্যে পয়েন্ট আউট করো কোন অ্যাকশনটা দ্যাট ইউ ডিসলাইক দ্য মোস্ট অ্যান্ড গিভ রিজনস ফর ইউর অ্যান্সার। কোনটা তোমার ভালো লাগে না সেটা বলো। কি রে, কোনটা ভালো লাগে না তোর? এই তিনটের মধ্যে স্লিপিং, প্লেইং, ওয়েটিং। গুড, তোর ওয়েটিং। সবাই ওয়েটিংটাই বলবে, কারণ কি, ওয়েটিং কি সব থেকে বিরক্তিকর একটা জিনিস, ওয়েটিং। হ্যাঁ, একদমই ভাল লাগে না, কারণ আমরা সবাই, আমাদের কারোর মধ্যে পেশেন্স নেই। কি দেখে? মোবাইল দেখে নাকি? বেশ, যাই হোক, মেন গল্পে আসি, আর আমরা টাইম ওয়েস্ট করবো না। দেখো খুব সুন্দর মিষ্টি একটা গল্প, যার বাংলা মানেটাও কিন্তু খুব সুন্দর। তাহলে আবারও বলছি, বাংলা মানে কিন্তু ভিডিও দেখবে, বাংলা মানে কিন্তু ইয়ে করবে না, মানে বই দেখবে না। বেশ, দেখো স্টার্ট। হি ওয়ান্ডার্ড ফর, ওয়ান্ডার্ড, ওয়ান্ডার্ড, WANDERED, ওয়ান্ডার। খুব সুন্দর একটা মানে আমরা জানবো, এইটাকে বলা হয় হচ্ছে ওয়ান্ডার। হি ওয়ান্ডার, যা আমার এটা খুলে গেল, ওয়ান্ডার্ড। একটা হচ্ছে ওয়ান্ডার, WANDER, ওয়ান্ডার। আরটা হচ্ছে ওন্ডার। অনেকটা এক সময় না আমাদের কিন্তু খুব গোলায়, এটা খুব দারুণ। এটাকে বলা হয় সিনোনিম বা হোমোফোনস। সিনোনিম বা হোমোফোনস কাকে বলে? একই একই উচ্চারণ কিন্তু স্পেলিং আলাদা। একটা হচ্ছে ওয়ান্ডার, একটা হচ্ছে ওন্ডার। ওয়ান্ডার মানে হচ্ছে এদিক ওদিক চলা, আর ওন্ডার মানে হচ্ছে আশ্চর্য হওয়া। মনে রাখার একটা উপায় আছে, আমাদের এটা খুব গোলায়। খুব সহজ একটা উপায় আমরা শেখাই, কেমন করে? ওন্ডার, ওন্ডারে ও আছে, আমরা যখন আশ্চর্য মুখটা কেমন হয়, এরকম হয় না? তাহলে ও এর মতো মুখ হয়, এই জন্য এই ওয়ান্ডারটা হচ্ছে আশ্চর্য, আর এই ওয়ান্ডারটা হচ্ছে এদিক ওদিক চলাফেরা করা। মনে থাকবে, এটা খুব গোলায়, ওয়ান্ডার আর ওয়ান্ডার। এজ এ ছোটবেলায় আমারও খুব গোলাতো, ছোটবেলায় আমারও খুব গোলাতো। তাহলে ওয়ান্ডারটা মুখটা কি হয়? আশ্চর্য হইতো। তাহলে ও এর মতো মুখ হয়, এই জন্য ওই ওয়ান্ডারটা হচ্ছে আশ্চর্য হওয়া, আর এই ওয়ান্ডার মানে হচ্ছে এদিক ওদিক চলা হবে। তাই বলছে হি ওয়ান্ডার্ড ফর ইন সার্চ অফ দ্য ক্লাউড। যে কোনো একজন, তার নাম আমরা জানি না, পরে জানবো। সে অনেক দূরে এদিক ওদিক চলে গেছে, কি করতে? ইন সার্চ অফ দ্য ক্লাউড। কি খুঁজতে? মেঘ খুঁজতে। আজব লাগছে না? তাজ্জব লাগছে না? মেঘ খুঁজতে আবার কি?
মেঘ আবার কেমন করে খোঁজে? মেঘ খুঁজতে ডাউন দ্য উইন্ডিং পথস অ্যান্ড ভ্যালি, কার মধ্যে দিয়ে? তোর উইন্ডিং পথস, একটা হাওয়াময় উইন্ডিং, যেখানে ওয়াইন্ডিং বলতে পারিস, পথস রাস্তা, এবং অ্যালিস, অ্যালিস মানে হচ্ছে গলিপথ, ছোট সংকীর্ণ রাস্তা, সেখান দিয়ে যাচ্ছে। কোথা দিয়ে? অনেক দূরে চলে গেছে কি করতে? মেঘ খুঁজতে। টিল হি রিচ দ্য ওল্ড মাডহাট, যতক্ষণ না সে তার ওল্ড মাডহাটে না পৌঁছায় ততক্ষণ সে গেছে। দেয়ার হি টার্নড অন দ্য ডার্ট ট্র্যাক, তারপর সে টার্ন হলো, টার্ন হওয়া মানে ধর যাচ্ছে, যেতে যেতে ঘুরে গেল, টার্ন হলো, এটা হচ্ছে টার্ন, ঘুরলো, ঘুরলো, কার উপরে ঘুরলো? একটা ডার্ট ট্র্যাক, ডার্ট মানে হচ্ছে ধুলো মাখা একটা ট্র্যাক, ট্র্যাক হয় না দেখবি মাঠের মাঝখান দিয়ে একটা কোনো ট্র্যাক যাচ্ছে, মানে একটা রাস্তাটা ছোট হালকা পথ এইটুকু, এরকম একটা ধুলো মাখা ট্র্যাক আছে, বেশ, ওই ট্র্যাকের মধ্যে টার্ন নিল। হি স a grass cutter coming from the other direction and bundle of freshly cut grass balanced on his head, সে দেখতে পেল যে একটা গ্রাস কাটার এক ঘোচা ঘাস নিয়ে টলমল করতে করতে এরকম বাইন্ডিং করতে করতে আসছে, ঠিক আছে, ব্যালেন্স করতে করতে মাথার উপর নিয়ে। হি স্টপ দ্য ম্যান, সে ওই মানুষটাকে দাঁড় করালো, অ্যান্ড আস্কস, এবং জিজ্ঞাসা করলো, এই হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার, এই তুমি কি ওখানে মেঘ দেখেছো? ভাবো কাণ্ড। তোমাদেরকে যদি কেউ বলে হঠাৎ করে গিয়ে যদি বলে, এই দাঁড়াও দাঁড়াও, ওখানে কি মেঘ দেখেছো, তুই বলি কে রে, বলবি না? হ্যাঁ, কি বলছেন আপনি, মাথা খারাপ, বলবো তো? ওরকমই হয়েছে, হঠাৎ করে এই দাঁড়াও দাঁড়াও, এই তুমি কি ওখানে মেঘ দেখেছো, হঠাৎ করে বলে দিল, তখন ও কি বলবে? ক্লাউডস। বললো কি? মেঘ। এমন করে বললো যেন মনে হচ্ছে দ্য গ্রাস কাটার ওয়াজ অ্যামেজ অ্যাজ দো হি হ্যাড বিন আস্কড দ্য মোস্ট পিকুলিয়ার কোশ্চেন, এমন করে বলল যেন গ্রাস কাটার এমন আশ্চর্য হলো যেন তার মনে হচ্ছে সে একটা অদ্ভুত একটা পিকুলিয়ার কোশ্চেন জীবনে শুনলো। এই জন্যই বললো যে কি মেঘ, ক্লাউড, ঠিক আছে। তখন তো যে ছেলেটা বলছে ইয়েস ক্লাউড, হ্যাঁ হ্যাঁ মেঘ মেঘ, ঠিক আছে। and he was disappointed to see that the grass cutter was still mystified, সে এমন আশ্চর্য হয়ে গেল, সে বলতে কে? বাচ্চা ছেলেটা। he was disappointed to see that, এইটা দেখে the grass cutter was still mystified, the grass cutter এখনো অবধি হতভম্ব হয়ে আছে। তার মানে কোশ্চেনটা ছেলেটার কাছে আশ্চর্যতম নয়, ও একটা নর্মালি কোশ্চেন করেছে, কিন্তু লোকটার কাছে আশ্চর্য। ছেলেটার কাছে কেন আশ্চর্য নয়? কেন ছেলেটা বলছে যে মেঘ দেখেছো মেঘ দেখেছো, এরকম আমরা পরে জানবো। তো হি ওয়াকড অন আনটিল দ্য হি কেম আপন এ ফার্মার প্লাগিং হিজ ফিল্ড, সে আবার কিন্তু ওয়াক অন করতে লাগলো, ওয়াক অন মানে কন্টিনিউ হাঁটতে লাগলো, কোথায় না কোথায় গেল? আনটিল হি কেম আপন এ ফার্মার প্লাগিং হিজ ফিল্ড, একটা ফার্মারের কাছে যতক্ষণ না পৌঁছালো ততক্ষণ গেল, কন্টিনিউ, যতক্ষণ না পৌঁছাচ্ছে, আনটিল মানে যতক্ষণ না গেল, দিয়ে কি তো যেখানে একটা ফার্মার তার মাঠে প্লাগিং করছে, সেইখানে বলছে হি আস্কড মি দ্য সেম কোশ্চেন, একই কোশ্চেন করছে, ডিড ইউ দ্য ক্লাউডস কাম হিয়ার, এখানে কি মেঘ এসেছে? একই কোশ্চেন করলো। দুটো কোশ্চেনের মধ্যে ডিফারেন্স এটা কোথায় বলো তো? বলছে হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার, প্রথমে বললো এই তুমি কি ওখানে মেঘ দেখেছো, কেন দেয়ার, এখানে কিন্তু হেয়ার, কেন? ওই লোকটা ওদিক থেকে আসছে, এই জন্য ওদিক থেকে আসছে জন্য ওই লোকটাকে বললো তুমি কি ওইখানে মেঘ দেখেছো, আর এইখানে ফার্মারটা তো এখানেই আছে, এখানেই কাজ করছে, তাই ফার্মারটাকে বললো তুমি কি এখানে মেঘ দেখেছো। ক্লিয়ার? বোঝা গেল? দুটো কোশ্চেন সেম, কিন্তু ওটা দেয়ার, এটা হচ্ছে হেয়ার, মিনিংটা বুঝতে হবে। দ্য ফার্মার টু কুড নট মেক দ্য সেন্স অফ দ্য কোশ্চেন, আরে ফার্মারও মেক কথার কোশ্চেনটা মানে বুঝতে পারলো না। ফার্মার বলছে কি ক্লাউডস মেঘ, হি আস্কড, সে জিজ্ঞাসা করলো, বললো, তাকে বললো কি মেঘ, তখন ছেলেটা বলছে ইয়েস ইয়েস ক্লাউডস, হ্যাঁ হ্যাঁ মেঘ, এখানে কি মেঘ দেখেছো। হি ওয়াজ আস্কিং আফটার দ্য ক্লাউডস লাইক এ ম্যান, ছেলেটা এমন ভাবে মেঘের খোঁজ করছে যেন ও হচ্ছে একটা ম্যান হু হ্যাজ লস্ট এ চাইল্ড, যে কিনা তার চাইল্ড হারিয়েছে, বাচ্চা হারিয়েছে, চাইল্ডটা কে? মেঘের মতো, এমন ভাবে লোককে জিজ্ঞাসা করছে। অ্যান্ড আস্কস দ্য ওয়েফেয়ারার্স, ওয়েফেয়ারার্স মানে হচ্ছে পথিক, যারা ট্রাভেলার্স, যারা আসছে তাদেরকে জিজ্ঞাসা করছে ইফ দে হ্যাভ সিন এ চাইল্ড ওয়ারিং, এই তোমরা কি ওখানে আমার বাচ্চাটাকে ঘোরাফেরা করতে এখানে দেখেছো, এইরকম ভাব নিয়ে জিজ্ঞাসা করছে, যেন মনে হয় এরকম।
তাই প্রত্যেকজনকে আসছে এবং জিজ্ঞাসা করছে। পারহ্যাপস হয়তো দ্য ক্লাউডস টু আর লস্ট চিলড্রেন, হয়তো ক্লাউডস হচ্ছে তার ছোট বাচ্চা, অ্যান্ড হি ওয়াজ গোয়িং অ্যারাউন্ড দ্য আস্কিং পিপল অ্যাবাউট দেম, এবং সে এদিক ওদিক যাচ্ছে এবং সবাইকে জিজ্ঞাসা করছে যে আমার বাচ্চাকে কি দেখেছো, এরকম মনে হচ্ছে। বাট নো ওয়ান কুড গিভ হিম এ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার। স্যাটিসফ্যাক্টরি প্রনাউন্সিয়েশন দেখবো, কিন্তু কেউ তাকে কোনো স্যাটিসফ্যাকশন সন্তুষ্টজনক উত্তর দিতে পারেনি, কারো উত্তরেই খুশি নয়। তাহলে প্রথম ইউনিট 1 আমাদের কমপ্লিট হলো। ইউনিট 1 এর মধ্যে কি ছিল, আমরা কি দেখলাম? তোমরা কোনো একটা সিনেমা দেখেছো, সিনেমাতে হয় না যে প্রথমের ঘটনাটা মিডিলে বা শেষে দেখানো হলো, মাঝখান থেকে একটা সিন তুলে এনে প্রথমে দেখা হলো, এই গল্পটা ওরকম। মাঝখান থেকে একটা সিন তুলে এনে দেখানো হলো, কেন ছেলেটা এরকম করে সবাইকে ক্লাউডের কথা জিজ্ঞাসা করছে, কেন সবাইকে মেঘ দেখেছো এরকম জিজ্ঞাসা করছে, এটা সাসপেন্স থাক আমাদের, এটা আমরা পরের দিন জানবো। তো যাই হোক, আমি সবাইকে বললাম যে এটা বুঝিয়ে দিলাম ভালো করে, তোমরা বাড়িতে সিম্পল মিনিং গুলো দেখবে, মানে বই ইউজ করবে না, ঠিক আছে? তো আজকে আমরা ইউনিট 1 ক্লাস 8 এর ক্লাউডস লেসন 2 খুব সুন্দরভাবে মিনিং আমরা করলাম। যারা অনলাইন ভিডিও দেখছো তাদেরকে বলবো, প্যারেন্টদেরকে বলবো যে আপনারা দেখবেন, এবং যারা ছোট্ট বন্ধুরা ক্লাস 8 এর, তারা অতি অবশ্যই আমার ভিডিও দেখবে। এবং আমি এখানে খুবই সহজ সরল ভাবে মিনিং বলে দিচ্ছি, তোমরা কিন্তু কেউ মানে বই ইউজ করবে না, ভিডিও দেখে তোমরা কিন্তু জানবে। ওকে।